বেনিফিসেন্ট সোসাইটি চট্টগ্রামের নবনির্বাচিত সাধারণ সম্পাদক, বাঁশখালীর ঐতিহ্যবাহী স্কুল কালীপুর এজারুল হক উচ্চ বিদ্যালয়ের সভাপতি এবং আমি রাজনীতি যেহেতু করি পরিচয়টা আপনাদের সামনে দিতে হয়, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি সাধারণ সম্পাদক ছিলাম, কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি ছিলাম। আমি দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য এবং বাঁশখালী থেকে এমপি মনোনয়ন প্রত্যাশী। আমি আপনাদেরকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানানোর জন্য বাঁশখালীর নয়, দক্ষিণ চট্টগ্রামের সর্ববৃহৎ পানিগ্রাম আমি কালীপুরের চন্দ্রগড়ের সন্তান হিসেবে আমার এলাকায় আপনাদের মতো অনেক পূজা মণ্ডপ রয়েছে। আমি কালকে সেখানে গিয়েছি, বেশি রাত হওয়াতে আপনাদের এখানে আমি আসি নাই, চিন্তা করছি আজকে অনেক বেশি হবে। আমি নিজে আবেগে আপ্লুত, এই জন্যে আমি যতটুকু এসেছি ভক্তবৃন্দরা বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করছেন এবং যাচ্ছেন, ওনারা মা দুর্গার আশীর্বাদ নেওয়ার জন্যে বিভিন্ন দুর্গা পূজায় অংশগ্রহণ করছেন। আমাদের মা বোনেরা, আমাদের ভাই বন্ধুরা, সিনিয়র যারা আছেন আমাকে আশীর্বাদ করবেন, আমি আশীর্বাদ করছি। আমি বিশ্বাস করি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান একসাথে বসবাস করে একে অপরের পূজা পার্বণে আমরা অংশগ্রহণ করব, আমরা এনজয় করব, আমরা সর্বোচ্চ নিরাপত্তার মধ্য দিয়ে আমরা বাঁশখালীকে বাংলাদেশের একটি মডেল উপজেলা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। এখানে হিন্দু মুসলিম কোনো ভেদাভেদ থাকবে না। এখানে কোনো ধরনের আগে যেভাবে চলেছিল, যেভাবে হয়েছিল, আমরা সেই দৃশ্য আর সামনে দেখতে চাই না। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রিধারী, আমি জাতীয়তাবাদী ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সম্পাদক ছিলাম, কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ছিলাম। আপনারা জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আমি বিদেশ সফর করেছি, আবেগে আপ্লুত হয়েছি বাণীগ্রামে এসে। আমাদের মা বোনেরা, আমাদের বন্ধুরা, আমাদের ভাইয়েরা যে অসাম্প্রদায়িকভাবে এখানে তাদের উৎসব পালন করছে, এই উৎসবে আমি অংশগ্রহণ করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে এই শারদীয় দুর্গোৎসবে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আপনাদের আশীর্বাদ কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি।